নমস্কার, আমি প্রণীতা। এই আমার বাড়ির ঠাকুর দেখতেই পাচ্ছেন। আজকে সবার বাড়িতেই গোটা হবে, প্রায় বাড়িতেই হয়। আপনারাও নিশ্চয়ই গোটা করেন। আমি আজকের যে গোটাটা করব আপনারা সেইভাবে করবেন। কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। আমি আমার গোটাটা আপনাদের সাথে শেয়ার করছি। আর আপনাদের আমার বাড়িতে সবাই গোটার জন্য নিমন্ত্রণ রইল, আপনারা আসবেন। আর ঠাকুরটা দেখছেন, এটা আমার পিসি শাশুড়ি গোটা কাটছে। এটা যা, এটা ননদ, আর ওখানে বসে আছে একটা যা। দেখতেই পাচ্ছেন সব গোটা, সব আনাজ কাটা হচ্ছে। সে আবার গামলি নিয়ে আসবে। শেষের দিকে এবার রান্না শুরু হবে। এই লাউটা দিয়ে চাটনি হবে। এই দেখুন গোটার পালং শাক কাটা চলছে। পালং শাকগুলো দেখতে পাচ্ছেন, শাকগুলো কত বড়। আমার স্বামী শাকগুলো ধরে বসে আছে, দেখতে পাচ্ছেন শাকগুলো আবার কত বড় শাকগুলো। আমি একটু আগেই রান্নাটা আরম্ভ করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন বেগুনটা ভাজছি। আমি সব সবজি আলাদা আলাদা করে ভেজে নিচ্ছি। এখানে বেগুন ভাজছি, আর এখানে আলু, গোটা আলু দেখুন ভাজা হয়ে গেছে ছাঁকা তেলে। আর শিমও ভাজা হয়ে গেছে। এইভাবে আমি এক এক করে সমস্ত রকম সবজি আলাদা আলাদা করে ভেজে নেব, নিয়ে তারপর আমি রান্নাটা করব। এখন আমি বেগুনটা ভাজছি। দেখতেই পাচ্ছেন এগুলো একটু ভালো করে না ভাজলে কালকে অনেক বেলা পর্যন্ত তো থাকার কথা, থাকবে না, নষ্ট হয়ে যাবে। ওই জন্য একটু ভালো করেই ভেজে নিচ্ছি, যাতে কালকে সারাদিনটা খাওয়া যায়। এই বাঁধাকপি আর শাক টাক সব আলাদা আলাদা করে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। দেখতেই পাচ্ছেন অল্প করে তেল দিয়ে হালকা আস্তে আস্তে ভেজে নিচ্ছি এগুলোকে আমি। এবার এতে একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিলে তাড়াতাড়ি বাঁধাকপিটা নরম হয়ে যাবে। অল্প করে আমি এখন নুন দিচ্ছি, আবার যখন আমি গোটাটা একসাথে করব তখন আমি পরিমাণ মতো নুন দেব। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আমি নাড়তে থাকছি। বাঁধাকপিটা আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। হলুদ আর নুন দিয়ে এটাকে একটু তেল দিয়ে অল্প করে ভেজে নিয়েছি। এবার এইখানে এই দেখতে পাচ্ছেন জিরে আছে, গোটা জিরে
এলাচ, দালচিনি আর গোলমরিচ, গোটা গোলমরিচকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এটা একটু অল্প করে একটু ছড়িয়ে ভেজে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গেছে। এবার আমি শাকগুলো দিচ্ছি। এবারে আমি অল্প অল্প করে শাকগুলো দিয়ে নেড়ে নিচ্ছি। পুরো শাকটা দিয়ে আমি ভেজে নিচ্ছি। নুন দিয়ে দিচ্ছি অল্প করে, তাহলে শাকটা তাড়াতাড়ি কমে যাবে। তেল একটু 5 ফোড়ন দেখতে পাচ্ছেন, 5 ফোড়নটা আমি দিয়ে দিচ্ছি তেলে। এইবার এখানে আমি আদা জল দিয়ে গুলে রেখেছি, অনেক সময় দিলে তাল পাকিয়ে যায়, ওই জন্য যেন জড়িয়ে না যায়, ওই জন্য জল দিয়ে গুলে নিয়েছি। আদা বাটাটা ভাজা হয়ে এসছে, এটা ভাজা হলে একটা খুব সুন্দর গন্ধ বেরোয়, গন্ধটা বেরোতে আরম্ভ করেছে। এবার আমি এখানে হলুদটা দিয়ে দেবো। দিলাম, কেন ওখানে সবজিগুলো ভাজার সময় আমি হলুদ দিয়েছি বলে এখানটায় অল্প করেই আমি হলুদটা দিচ্ছি। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যে যেরকম খাবে দেবে। পড়ে যায় তাই জন্য একটু জল দিয়ে দিচ্ছি। আমি মশলাটা একটু ভালো করে না ভাজা হলে খেতে ভালো লাগে না, একটু জল দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন মশলাটা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। দেখতেই পাচ্ছেন আমার মশলাটা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এক এক করে সব সবজিগুলো তুলে দেবো। আগে আমি শাকটা দিয়ে দিচ্ছি, যে শাক দিয়ে ভাজা রেখেছিলাম দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। নেড়ে নিচ্ছি ভালো করে, নাড়া হয়ে এসছে দেখতেই পাচ্ছেন। এবার আমি এই বাঁধাকপিটা তুলে দিচ্ছি। বাঁধাকপিটা তুলে দিয়েছি, দিয়ে এবার ভালো করে নাড়তে থাকতে হবে। দেখতে পাচ্ছেন গোটাটা নাড়া হচ্ছে। আর এই যে এখানে গোটা পালং, এই যে গোটা পালং শাক দিয়ে দিচ্ছি, কড়াই শাক, এগুলো কাটিনি, এগুলো গোটা গোটাই দিয়ে দিচ্ছি, সব ডগ কাটা। আর এই যে সজনা ফুল, দিয়ে দিলাম, গোটা ওলকপি দিয়ে দিচ্ছি, আর এই যে গোটা আলুগুলো ভেজে রেখেছিলাম সব দিয়ে দিলাম। কড়াইশুঁটি ভাজা গোটা, গোটা বেগুন,
আর এখানে গোটা সিম ভাজা আছে, এগুলো সব দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলোও দিয়ে দিচ্ছি এর সাথে। দেখতেই পাচ্ছেন গোটাটা আমার হয়ে এসছে। এবার একটু সামান্য স্বাদ মতো মিষ্টি দিয়ে দিচ্ছি, চিনি। যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নেড়ে নিলেই হয়ে যাবে। রান্না কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আপনারাও এইভাবে করবেন। আর কেমন লাগলো নিশ্চয়ই আমাকে জানাবেন। লাইক সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন। সরস্বতী পুজোয় গোটা রান্না সবাইকে নিমন্ত্রণ রইল।